আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? অনেকদিন পর তোমাদের সাথে আজকে একটা ছুটি গেল, দুর্গাপূজার ছুটি। আশা করি সবাই খুব ভালোই ছিলে এই ছুটিতে। তো যাই হোক, আমাদের বর্তমান সরকার তোমাদের জন্য এখন একটা অ্যাসাইনমেন্টের যে উদ্যোগটা নিয়েছে সে সম্পর্কে আজকে আমি তোমাদের একটু ধারণা দেব। প্রথমে তোমাদেরকে একটু বলে রাখি অ্যাসাইনমেন্টটা কি। আসলে এর আগে তো তোমরা স্কুলে করেছো সবাই অ্যাসাইনমেন্ট। আমি একটু বলে দিচ্ছি শব্দটা, দেখো। এটার সাথে আসলে তোমরা সবাই পরিচিত, তাই না? আমরা বিশেষ করে চারুকারুতে তোমরা অ্যাসাইনমেন্ট করতে স্কুলে, আরও ছিল নির্ধারিত সময়ের মধ্যে তোমাদের সম্পন্ন করতে হবে। তো এখন গভর্নমেন্ট আসলে এই যে এটা করলো, এর কারণটা হলো আমরা যেহেতু স্কুল থেকে দূরে আছি সবাই, কিন্তু মূল্যায়নের একটা ব্যবস্থা থাকতে হবে। যেহেতু তোমরা পরবর্তী ক্লাসে উঠবে সবাই, তো তোমাদের মূল্যায়নটা অবশ্যই দরকার, এবং এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। তো যাই হোক, এই নির্ধারিত কাজের মধ্যে আমি আজকে তোমাদের জন্য যে নির্ধারিত কাজটা দেওয়া হয়েছে মাওসি থেকে, অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে, সে কাজটা সম্পর্কে একটু আলোচনা করব। তার আগে প্রথমে বলে রাখি, এই ধরো এক একটি পেজ আমি দেখাচ্ছি তোমাদের। মনে করো এগুলো এক একটি কাগজ, ঠিক আছে? আমি ধরে নিলাম এটা প্রথম পৃষ্ঠা বা কভার পেজ, হ্যাঁ, যেটা দিয়ে আমরা অ্যাসাইনমেন্টের একটা কভার বানাবো। আমি পরে তোমাদেরকে একটা কমপ্লিট অ্যাসাইনমেন্ট দেখানোর চেষ্টা করব। তারপর ধরো পরের পেজটাকে আমরা করব সূচি, হ্যাঁ, অর্থাৎ আমাদের এই যে আমরা পুরো অ্যাসাইনমেন্টে একটা প্রথম পেজটা অর্থাৎ কভার পেজ যেটাকে আমি বলছি, এই কভার পেজটা কি ধরনের হবে আমি আরেকটু দেখাচ্ছি। দেখো, এগুলো একটু ছোট করে দিই। এই যে দেখো, আমি একটা আঁকলাম নমুনা কভার পেজ। এখানে প্রথমেই তোমাদের যেটা লিখতে হবে সেটা হলো অ্যাসাইনমেন্ট, যেটা তোমরা করছো। অ্যাসাইনমেন্ট এখানে লেখা থাকবে, একটু বড় করে লিখবে। এরপরে তোমরা লিখবা শিরোনাম। এই অ্যাসাইনমেন্টের অবশ্যই একটা শিরোনাম আছে, সেটা আমি একটু পরে বলছি শিরোনামটা কি। তারপরে আমরা এই পাশে লিখবা তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক কে? অর্থাৎ যিনি তোমার বিষয় শিক্ষক, যিনি তোমাকে কাজটার জন্য অ্যাসাইন করেছেন, সে তত্ত্বাবধায়ক। এখানে শিক্ষকের নাম দিবা, শিক্ষকের নাম আর পদবি, হ্যাঁ। আর এর পাশের যে বক্সটা দেখতে পাচ্ছ, এখানে আসবে তোমার নাম, উপস্থাপক। অর্থাৎ এই কাজটা কিন্তু উপস্থাপন করছো তুমি, হ্যাঁ, তুমি যেহেতু উপস্থাপন করছো এই জন্য উপস্থাপক হবে। এরপর তোমার নাম, শ্রেণী, শাখা, তারপর আসবে ফোন নম্বর, ঠিক আছে? তাহলে এটা গেল তোমাদের জন্য এই যে শিরোনাম, যেটা অ্যাসাইনমেন্টটা, এই অ্যাসাইনমেন্টটা কিন্তু আমি দিব না, তোমাদের স্কুলও দিবে না, এটা মাওসি থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছে, এবং প্রত্যেকের জন্য একটা অ্যাসাইনমেন্ট। তো সেই অ্যাসাইনমেন্টটা তোমরা আশা করছি এর মধ্যে পেয়ে গেছো গতকাল বা আজকে।
তোমরা এটা হয়তো বা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা স্কুল থেকেও সেটা কালেকশন করে নিতে পারো। সরকারি উচ্চ বিদ্যালয় এভাবে লিখবে। তাহলে এটা চলে গেল প্রথম পেজের কাজ। আশা করছি সবাই সেটা বুঝতে পারবে। এরপরেই এই কাভার পেজ এটা গেল, এটা আমি তোমাদেরকে বড় করে দেখালাম। তারপর সূচিটা তোমরা পরে করবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের কাজটা শেষ করার পর সূচি লিখবে, এর জন্য জায়গা রেখে দিবে। এই দ্বিতীয় পেজে সূচিপত্র দিয়ে তোমাদের এই যে নির্ধারিত বিষয়গুলা লিখে কত পৃষ্ঠায় কোনটা পেজ নাম্বারগুলো দিবে, এক পৃষ্ঠায় কোনটা দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা কাগজের একটা পৃষ্ঠায় শুধু লিখতে পারবে, অপর পেজে লিখবে না, যেটা তোমরা রচনা প্রতিযোগিতায়। আচ্ছা, এখন দেখো আমি তোমাদের এবার অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তোমাদেরকে যে অ্যাসাইনমেন্টটা দেয়া হয়েছে, খাবার সহ নানা ধরনের উপহার নিয়ে আসেন। আহনাফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না, স্বামীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। দেখো এই যে উদ্দীপকটা, এটা কিন্তু তোমাদের কাবুলিওয়ালার সাথে পুরোই ম্যাচ করে, তাই না? কাবুলিওয়ালা গল্পেও রবীন্দ্রনাথ যে ছোট গল্পটি আছে তোমাদের পাঠ্য বইয়ে, এখানেও কিন্তু একজন কাবুলিওয়ালা আছেন, এবং যে কিনা মিনু নামের একটা ছোট্ট মেয়ের প্রতি তার যে পিতৃ স্নেহটা প্রকাশ পেয়েছিল, তাই না? যে কাবুলিওয়ালা কি করতো, তার জন্য খেজুর, বাদাম এসব জ্ঞানমূলক, হ্যাঁ, এরপরে ব্যাখ্যা, বর্ণনামূলক বিশ্লেষণ, যার কারণে আমরা এখানে গ থেকে দেখতে পাচ্ছি। দেখো উদ্দীপকে প্রশ্নটা একটু দেখো। উদ্দীপকে আহনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মায়ের কোন বিষয়টা মিলে, সেটা কিন্তু সাদৃশ্য